অনুরোধ করে বলে যায়, মুশতাক ফয়েজী যদি কোনো দিন আর না আসে, আমার আসার কোনো সুযোগ ছিল না। আমার আদরের আমার কলজার টুকরা কাজল আমার দরবারে গিয়া বৈশা রইছে, আমি লজ্জায় ফেরত দিতে পারি নাই। আমি বলছি, কাজল আমারে মাফ করে দেন, রাতের বেলা আমার সুযোগ নাই। কাজল আমারে কয়, হুজুর দিনের বেলা হইল আপনারে যাওয়া লাগবে, এই জন্য কষ্ট দিয়া তোমাদের কাছে আসারে আব্বা। কোনোদিন যদি মুশতাক ফয়েজী আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, বাংলাদেশে বক্তার অভাব নাই, হুজুরের অভাব নাই। আমি যেই কথাটি কইলাম এটি কই না হুজুর ফাইতা না, এমনি কোনাকান সিমাইরা কেউ কইতো না, কেউ কইতো না সামনের বছর দাওয়াতের আশায়, কেউ কইতো না ডরে, কেউ কইতো না শরমে। আমার ডরও নাই, শরমও নাই। আমি তোমার আব্বারাই খেলাইছি, আমার মারে মারাই খেলাইছি। সুতরাং আমার মায় জাহান্নামও গেলে আমি ফুতের কলজা মানত না। আমি যারা আব্বারাই খেলাইলাম, আমার চোখের সামনে দিয়ে আমার আব্বায় জাহান্নামও গেলে আমার কলজায় মানত না। আমি যে কলজার টুকরা কইয়া লাইলাম কাজল রে, আমি যে যুবকটিরে কলজার টুকরা কইয়া লাইলাম, আমার আদরের দিদার, আমি আওনের পর থেকে আমার ফিট ছাড়ে না। আমি কি খাম, আমার কেমনে আরাম হইব? এটা পাগলের মতো জীবনে দিয়ে আমারে দেখছে না, কেডা এই মোহব্বত লাগাই দিল রে। আমি মন থেকে দোয়া করি, দুনিয়ার এই মোহব্বত, দুনিয়ার এই মোহব্বত আমলা, দুনিয়ার এই মোহব্বত খাড়েরা গ্রামবাসী আজকে যা দেখাইলো, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, দুনিয়ার সবটা মোহব্বত আল্লাহ যেন আমাদেরকে কাজে লাগাইয়া দুনিয়ায় যেমন এক লোকে বইয়া লাইলাম, আল্লাহ যেন কবরও এক জান্নাত আমরা জায়গা দিয়া দেয়। কওয়া আমিন। সবাই পড়ে না আমিন। আমরা এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না? সবাই মিলে যেন জান্নাতে থাকতে পারি। ভাইও কেমনে থাকবেন, কেমনে থাকবেন? ফেতনা ফাসাদের জমানা তাইয়া পড়ছি। সাইরুগুল দিয়ে গোনা, বিয়া খাইতেন যাইবেন, গিয়া দেখবেন গোনা বেড়া বেড়ি একখানো বইয়া রয়েছে। আপনি গোনা করতেন না, মনে না চাইলেও আপনি গিয়া দেখবেন গোনার ভিতরে ফুটে যাবেন গা। আপনি বিয়ার চলনও গেছেন, ফলা ফাইনে মাইয়া ফাইনে গেটটার ভিতরে যা একটা দফা দফি হয়, এই সিফার ভিতরে আপনি ফুটে গেছেন গা। আপনি তো গোনা করতেন মনটায় কয় না, এরপরেও তো গোনা। এই যে পহেলা বৈশাখ নাম দিয়া, 31 নাইটের নাম দিয়া, এই যে সামনে আইতেছে আজ 12 তারিখ, এই 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এই খ্রিস্টানদের জিনিস আমরা ফলাফাইনে আইন না বিয়ার বাইরে গিয়া। জীবনে আমার ফলাফাইনে মারে গিয়া কয় না, মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, এই নাও একটা ফুল দিলাম তোমারে। জীবন আব্বারে কয় না, আব্বা আই লাভ ইউ, আসলে আপনি মরাইয়া গুদুর গোসল করাই দেই। আব্বারেও কয় না, আম্মারেও কয় না, বউয়েরও কয় না যে আই লাভ ইউ। হেতে কয়, হেতারে জিগাই কস না গেরে, কয় বিয়া কইরা লাইছি, কইলি কি না কইলি কি? কয় কারে, কয় কারে, কয় দো কারে কয়? ওই স্কুলের ফলায় কয় স্কুলের মাইয়ারে, কলেজের ফলায় কয় কলেজের মাইয়ারে। যে তার লোকে দেহা নাই, যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ হওয়া হারাম। সারাটা দিন এই ফলা মাইয়া আড্ডা মারতে আছে। ভ্যালেন্টাইন্স ডে এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা কালচার, আমরা মুসলমানদের ভিতরে ঢুকাইয়া আমাদের মুসলমানদেরকে সর্বনাশ করে দিছে। ঠিক কিনা কও? আজকে আমার কলজার টুকরা যুবকেরা রে, তোরা রে আমার কলজার টুকরা কই রে, তোরা আমার কলজার টুকরা যুবক। আমরা মুসলমানের ফুতাইত্রে, আমরার একটা ইসলাম আছে, আমরার একটা আল্লাহ আছে, আমরার একটা নবী আছে, আমরার কাবলা কাবা আছে, আমরার কোরআন কিতাব আছে, আমরার দিন ইসলাম আছে। এর ভাই বসা, আমরা এর বাইরে আমরা যাইতাম না, যাইতাম না, যাইতাম না। সবাই রাজি আছি নি? আমরা হাত তুলে দেখা, সবাই কনা আমিন। আমরা ফুল দেওয়ার লাগলে আম্মারে দেন, ফুল দেওয়ার লাগলে আব্বারে দেন। যারা বিয়া করছো তারা বউয়েরে দিবা। ফুল দেওয়ার লাগলে তোমার জিয়েরে দিবা, ফুল দেওয়ার লাগলে আব্বারে দিবা, আম্মারে দিবা। ফুল আরেক বেডিয়ে পাইতো গেলে, হে বেডির লোকে বিয়া নাই, সাক্ষাৎ নাই, দেহা নাই, হারাম নাই, হালাল নাই, জায়েজ নাই, না এটার ভিতরে কি আমি গিয়া ফুল দাম কিনতাম টাকা খরচ করিয়া? আমরা এটা দরকার নাই। আমরা যারা যুবক ফলা পাই, তোরা যারা ফুল দিতি মনটা কয়, ফুল আইন আম্মারে দিবা, আম্মা আই লাভ ইউ। ঠিক নে? আমাকে যা ইংরেজি করছে, ইংরেজি মানে আমি তো দেখলাম আমার কাজলে, আরে
মারে ধরে কলজাটা, হ্যাঁ কলজাটা উদার করে দিয়া লাইছে। মায় কাজল রে আমি দেখতে আসি কেমনে সুমাইতে, সুবহানাল্লাহ কয় নাকি রে? এটার নাম ভালোবাসা, এটার নাম হলো দোয়া। এটা দরকার আছে। ফুতে মারে ভালোবাসবো, মায়ে ফুতেরে ভালোবাসবো, ফলা ফাইনে মাইয়া ফা এটি কোহেনের মাইয়া কোহেনের গীতা কিতা, এটা দরকার আছে। এইটার ভিতরে আমরা নাই। এই সবাই বলে এইটার ভিতরে আমরা নাই। আবার জুড়ে করবে আমার লোকে, এইটার ভিতরে আমরা নাই। চেয়ারম্যান শব্দ কয় আমার তো বয়সে নাই। আমি আর এটার ভিতরে থাম, কিন্তু বয়সে তো নাই। বয়স নাই কি হয়েছে? ওয়াইফকে বলবেন আজকে 14ই ফেব্রুয়ারি, কি আর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সুরালা 12 মাস কইবেন, প্রত্যেক দিন কইবেন, ঘুমাইতে উঠতে কইবেন, ঘুমাইতে যাইতে কইবেন, মাই দিতে উঠতে কইবেন। হ্যাঁ মাই দিতে উঠতে কইবেন, কাম লাগবে 3-4 বার কইবেন, ভাত খাইতে লইয়া কইবেন, নলয় নলয় কইবেন। ঠিক কিনা ক? ভালোবাসা হইলো স্বামী স্ত্রীর, ভালোবাসা হইলো আব্বা আম্মার, ভালোবাসা হইলো ভাই বোনের, ভালোবাসা হইলো বাহে ফুতে। কি আর কহেনার কোন মাইয়া ঠিকানা নাই, কিচ্ছু নাই, বাপের পরিচয় নাই, মার পরিচয় নাই। এই ভালোবাসা নট। এই ভালোবাসা কি? আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই ক আমিন। আমাদের সবচেয়ে বড় পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমানের ফুতায়। ঠিক কিনা কও? ইহুদি খ্রিস্টানরা কিতা করছে, এটা আমরা করম কিতা, এটা আমরা করম কিতা, এটা আমরা দরকার নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। ভাইও আপনারা এলাকাত আমার যত বেশি আসা দরকার ছিল তুলনামূলক কম হয়েছে, তুলনামূলক অনেক কম হয়েছে। আরও বেশি বেশি আসা উচিত ছিল আমার, কিন্তু আমার এত ব্যস্ততা, আমার দিন রাত 24 ঘন্টা আমি ব্যস্ত থাকিও, আমি ঘুমানোর টাইম পাই না, আমি খানার টাইম পাই না, আমি খুব ব্যস্ত মানুষ। আপনারা তো গেছেন না সকলে, আমার দরবারও গিয়া কুদুর চাইয়াইয়েন আমি কিতা করি। আমার কাজলে গেছিল, দিদারে গেছিল, দিদার আর কেনাকাটারে গেছিল, তোরা আরাফাত গেছে, আরাফাত করে আলামিনে গেছে, আলামিন কো আলামিনে গেছে, আরাফাতে গেছে, দিদারে গেছে, শিপনে গেছে, আমির হোসেন গেছে। শোনা এটা উঠলো কেনা বসাও, এই খৈরিয়া রঙের গঞ্জি হাতে শুনতো না, বইতা না কইলা? হ্যাঁ বইলা দেব। এই সবাই বসেন, নামাজ হবে, আমরা সবাই নামাজ পড়বো। আজানের 15 মিনিট পরে না জামা, আমি আরো 5 মিনিট কথা কইতাম পরে, এরপরে অজু কইরা ওখানে সুন্নতের টাইম বেড়াইয়া পাইবা। না না বন্ধ করা লাগবে না, আজান হয়ে গেছে, পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেব একদিন যাইয়েন, কাজল চেয়ারম্যান সাহেব লয়ে যান একদিন, গিয়ে দেখকে আমার যে দরবারটা, আমি গতানুগতিক কোনো ফিসাব না, অন্য ফিসাবের লোকে আমার মিলত না। আপনারা কাজ আমার কথা শুনে বুঝা লাইছেন না, আমার কথায় কাজে আপনি হ্যাঁ গেলে টের পাবেন আরও কি কারবার চলতে আছে। আমার দরবারের এরিয়াটা হইল 1800 শতক। আর হাবা কন্যা কেন কে দিদার ঠিক আছে নি রে? 1800 শতক, 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখানো। জিকির আসকারের খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ এটা যেমন তেমন মসজিদ মনে করেন না। মসজিদটার যখন ডিজাইন করছে ইঞ্জিনিয়ারে জিগেলাম এটা কিতারে কিতা আঁকছ, হুজুর মসজিদ। আমি কীরকম বড়? হুজুর এই মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার লোক? 6000 লোক। আর হুদা মসজিদ না তো, নিচতলায় হাসপাতাল, নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। জিগাইলাম এতান ইঞ্জিনিয়ার রে যেটা করতে কত রে লাগবো? কয় 30 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে মনে হয় যেমন 30,000 এরকম একটা ভাব আর কি। আমি কিতা কইলি? কয় হুজুর 30 কোটি। বেড়া তোরা রে মসজিদ আঁকতি কনে, তোরা যা মনে ধরে তা করবি, একখানো জীবন 1 কোটি টাকা দেখছ, 30 কোটি টাকা বক্র করে কইয়া বইয়া রইলি, দেখি শয়তানি মনে করছ? 30 কোটি টাকা কই পাও? হুজুর একটা নিয়ত করে নাই মেলাম। তখন এইটান যখন কইলে আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 34 বছর ধরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, প্রত্যেক বছর মাহফিলে তো কম বেশি হাদিয়া পাই, যাও নিয়ত যখন করতাম কইছে করলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা পাই না,
কয় লাখ? 25 লাখ টাকা একবারে দিয়া তারপরে কাম শুরু করছি। মারহাবা কইতেন না? আজকে দরবারতে আইছি, আওয়ানের সময় দেখলাম কয় টাকা খরচ হয়েছে, 4,94,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। একতলার ছাদ হইছে, দোতলার কাম চলতে আছে, সেন্টারিং চলতে আছে, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হইব। আমার কাজলে গেছি পরে মালয়েশিয়া, কাজলে পাগল হয়ে গেছে গা, এইজনের কাছে লইয়া যায়, সেইজনের কাছে লইয়া যায়, কয় ও হুজুর একটা মসজিদ করতেছে, মনে হয় যেমন কাজলে পাগল হয়ে গেছে, এই হ্যানো লইয়া যায়, হ্যানো লইয়া যায়। হুজুর এবারে কইছি মসজিদও কিছু দিব, এমনি এমনি কইয়া সেটা মালয়েশিয়াতে তারা আমার অনেক টাকা কালেকশন করে দিছে, আবার নিজে কাজলে নিজেও দিছে। এবার আবার রমজানের 1-2 তারিখে মালয়েশিয়া ঢুকতে আসি ইনশা। মারহাবা কোন না কেন? আমার মসজিদটার মধ্যে 30 কোটি টাকা বাজেট, প্রায় 5 কোটির মতো তো খরচ হয়ে গেছে গা। আমি যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদটার ছাদে উঠি, ওইটা সেটা আমি কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাইলেইছ, ঘুমাও না, আর আমার তো ঘুমানোর টাইম পাইছি না। আল্লাহ ও আল্লাহ, আমি যে মসজিদের কথা কই, তোমার বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় তুমি না বিলে জান্নাতও তার লাগে ঘর বানাইবা। আমার এই মসজিদ যদি কত হগিন নিবি